আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী। পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে লোক তার স্ত্রীর সাথে জেনা করবে। এ হাদিসটি যখন পাঠ করি তখন বুঝে আসেনি। তখন ওস্তাদজিকে প্রশ্ন করলাম, হুজুর, এটা কিভাবে সম্ভব যে বিবির সাথে স্বামী জেনা করবে? তখন ওস্তাদজি বললেন যে হ্যাঁ, স্বামী স্ত্রীর সাথে জেনা করাটা সম্ভব। তার কয়েকটি সূরত রয়েছে। যেমন একরকম হলো স্বামী কিংবা স্ত্রী কোনো কুফরি বাক্য বলে দিল এবং এর কারণে কাফের হয়ে গেল, এবং যখন স্বামী কুফরি বাক্য বলল, স্বামী কাফের হয়ে গেল, স্ত্রী মুমিন, তাহলে মুমিনের সাথে কাফেরের কোনো বিবাহ বন্ধন থাকতে পারে না। আর যদি স্ত্রী কুফরি বাক্য বলে, স্ত্রী কাফের হয়ে গেল, স্বামী মুমিন, তাহলে স্ত্রী এবং কাফের আর স্বামী মুমিন হওয়ার কারণে দুইজনের মধ্যে বিবাহ ভঙ্গ হয়ে গেল, কারণ মুমিন এবং কাফিরের মধ্যে বিবাহ বন্ধন থাকতে পারে না। অথচ স্বামী স্ত্রী কারোরই কুফরি কালাম সম্পর্কে কোনো জ্ঞান না থাকায় এমন জঘন্য কথা বলার পরও তারা বলতে পারে না যে তাদের বিয়ে ভেঙে গেছে, কারণ তাদের জ্ঞানই নাই যে কোনটা কুফরি কালাম কোনটা কুফরি কালাম নয়। যে কথা বললে কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে এবং বিবাহ ভঙ্গ হয়ে যাবে, সে সম্পর্কে কোনো জ্ঞান না থাকার কারণে যখন স্বামী কিংবা স্ত্রী এই ধরনের কথা বলে ফেললো, তখন তাদের বিবাহ ভেঙে গেল এবং তারা একে অপরের থেকে আজনবীর মতো হয়ে গেল, বেগানা নারী পুরুষের মতো হয়ে গেল। আজকাল আমাদের কুফরি কালাম সম্পর্কে কোনো জ্ঞানই নাই। এ ব্যাপারে কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাই বলেন, দুইজন বন্ধু আলাপচারিতা করছে, তার মধ্যে একজন বলল এটা হলো শরীয়তের ফাইসালা। একজন বন্ধু বলল যে এটা হলো শরীয়তের ফাইসালা। এ কথার উত্তরে আরেক বন্ধু বলল, রাখ তোর শরীয়ত। অর্থাৎ প্রথম বন্ধুর কথার উত্তরে একটু হেয় প্রতিপন্ন করে ধিক্কার দিয়ে বলল, রাখ তোর শরীয়ত। এই ধরনের কথা দ্বারা কাফের হয়ে যাবে। তাই আমাদের জানা দরকার কালেমায়ে কুফর কোনগুলি। সুতরাং এমন কথা বলা যা কুফরি কালাম, তা বলার পর বিয়ে ভঙ্গ হয়ে যায়, কিন্তু তাদের এ ব্যাপারে জ্ঞান না থাকায় তারা কুফরি কালাম বলার পরও পুনরায় তওবা না করে, নতুন করে বিয়ে সমাপ্ত না করে স্বামী স্ত্রীর মতো থাকছে। তওবা করলো না, কারণ তারা জানেই না যে এটা কুফরি কালাম, যে তার ঈমান চলে গেছে, বিয়ে ভেঙে গেছে। বলার পর তারা তওবাও করলো না, না জানার কারণে নতুন করে বিয়েও করলো না, কারণ কুফরি কালাম বলার পরে তওবা করতে হবে, নতুন করে বিয়ে করতে হবে, আবার আকদ করতে হবে, এরপরে স্বামী স্ত্রী আবার থাকতে পারবে। কিন্তু তারা তওবা করলো না, নতুন করে বিয়েও করলো না, কুফরি কালাম বলার পর তারা স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর মতো থাকছে, আর এতে তাদের জেনা হচ্ছে। দ্বিতীয় সূরত হলো আর্গুমেন্ট। এটা তো প্রায় সকল ঘরেই পরিলক্ষিত হয়। যেমন একজন লোক বলছে যে যখন আমি নতুন বিয়ে করি তখন আমি বলতাম আর আমার বিবি শুনতো, যখন বাচ্চা কাচ্চা হয়ে গেল তখন বিবি বলতে শুরু করলো আর আমি শুনতে লাগলাম। এর কিছুদিন পর আমরা দুজনে বলতাম আর পাড়া প্রতিবেশী শুনতো। এমন ধরনের পরিস্থিতিতে স্বামী স্ত্রীর বাগবিতণ্ডায় হয়তো স্বামীর মুখ থেকে ইচ্ছায় অনিচ্ছায় স্পষ্ট কিংবা অস্পষ্ট কেনায়া তালাকের শব্দ বের হয়ে যায়। অস্পষ্ট শব্দ দ্বারাও অনেক সময় তালাক হয়ে যায়। যেমন তালাক শব্দ উচ্চারণ করেনি, কিন্তু অন্য এমন কোনো শব্দ ব্যবহার করে ফেললো যার দ্বারা তালাক সংগঠিত হয়ে যায়। যেমন রাগের মাথায় বলে দিয়া, দূর হয়ে যা, আজ থেকে আমার কাছে তোমার কোনো প্রয়োজন নেই। স্বামী রাগের মাথায় বলল স্ত্রীকে, দূর হয়ে যা, আজ থেকে আমার কাছে তোমার কোনো প্রয়োজন নাই। এই ধরনের কেনায়া বা অস্পষ্ট কথা দ্বারাইও তালাক সংগঠিত হয়ে যায়। তাই এ ব্যাপারে জ্ঞান হাসিল করা জরুরি। অন্যথায় না জানার ফলে এমনতর কথা বলে ফেললে আর এতে তালাক হয়ে গেল, কিন্তু স্বামী স্ত্রী এ বিষয়ে ধারণা না থাকায় তালাক হয়ে যাওয়ার পরও একসাথে থাকতে লাগলো, আর এতে মূলত তারা জেনায় লিপ্ত হলো। সমাজে এমনও লোক পাওয়া যায় যারা স্পষ্ট তালাক শব্দ দ্বারাই বিবিকে তালাক দিয়ে দেয়, পরে লোক লজ্জা থেকে বাঁচার জন্য নানান কৌশল অবলম্বন করে। এমন লোকও পাওয়া যায় যে বলে আমি রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, এরপর আবার একসাথে থাকা আরম্ভ করে, অথচ তালাক রাগের মাথায় দেয়া হয়।
কেহ খুশিতে বিবিকে তালাক দেয় না। এভাবে তালাক হয়ে যাওয়ার পরও সন্তানের কথা চিন্তা করে সমাজের লোকের সামনে লজ্জিত হবে, আত্মীয় স্বজনের সামনে মাথা হেট হবে, এসব চিন্তা করে স্বামী স্ত্রী একসাথে তালাক দেওয়ার পরেও একসাথে থাকা আরম্ভ করে। এতে করে মূলত তারা জেনায় লিপ্ত হয়। কোরবান সেই সত্য নবীর জন্য যিনি 1400 বছর পূর্বে এইসব ঘটনা হবে তা বয়ান করে দিয়েছেন যে কিয়ামতের আগে স্বামী স্ত্রী একে অপরের সাথে জেনা করবে। আজ আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে দিন সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা এবং এমনতর মুসিবত ও গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি। আর যেন এমন একটা গুনাহ যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন ওয়াখলুদ ফীহি মুহানা, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। অথচ কাফেরদের জন্য চিরস্থায়ী আযাবের ঘোষণা আছে। এখানে জেনাকারীর জন্য চিরস্থায়ী আযাবের ঘোষণা এসেছে। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহর সামনে বৃদ্ধ জেনাকারীকে উপস্থিত করা হবে। আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। কুফরি কালাম সম্পর্কে জ্ঞান অর্জন করার এবং কোন শব্দ দিয়ে তালাক হয়ে যায় এই ধরনের জরুরি বিষয় সম্পর্কে শিকার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।